الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز أو بذل ذليل। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, পৃথিবীতে হক ও বাতিল, সত্য মিথ্যা, আলো অন্ধকারের দ্বন্দ্ব, সংঘাত চিরন্তন আপোষহীন। সত্যের আলো ফুটে ওঠা মাত্রই মিথ্যার আধার তাকে গ্রাস করতে উদ্যত হয় ঠিকই, কিন্তু সত্য সূর্যের প্রখর তীব্রতা সহ্য করতে না পেরে মিথ্যা অন্ধকার গুহায় মুখ লুকাতে বাধ্য হয়। মানব ইতিহাস সাক্ষ্য দেয়, অন্যায় অসত্যের প্রবল আক্রমণের মুখে সত্য নেই কখনো পরাজয় স্বীকার করেনি। যত বাধা প্রতিবন্ধকতা এসেছে, সত্যের সৈনিকেরা তত দৃঢ়তার সাথে সম্মুখ বানিয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী, ফেরাউনের জামানায় সবচেয়ে বড় দাম্ভিক, অহংকারী আর বাতিল ছিল ফেরাউন। দাম্ভিক, অহংকারী আর বাতিলত্বের তাড়নায় বলে ফেলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু। কিন্তু আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ লাঞ্ছিত করে তাকে পানির তলে চুবিয়ে পুরা পৃথিবীর দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা ফেরাউনকে রেখে দিয়েছে। আর আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন তৎকালীন জামানার হক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। নমরুদের জামানায় সবচেয়ে বড় দাম্ভিক, অহংকারী আর বাতিল ছিল নমরুদ। বাতিলত্বের তাড়নায় সে তৎকালীন জামানার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে পরাজিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয়কে পদচুম্বন করিয়েছিলেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের উপর অনেক বেশি চক্রান্ত করেছে। বিপদের চেহারা মালন্য আর দুঃখ দুর্দশার ঘাত প্রতিঘাত পেরিয়ে বিজয় পদচুম্বন করেছিল তৎকালীন জামানার হক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইউসুফের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছিল। এত দূর ইতিহাস যাবার দরকার নেই। এই ভারত উপমহাদেশেও ইংরেজরা এমন অত্যাচার করতো আলেমদেরকে। ইতিহাস সাক্ষী, 1857 সালের 18 নভেম্বর 10,000 মুসলমানকে একসাথে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। দিল্লির এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছে আলেমদের লাশ ঝুলতো না। কিন্তু আলেমগণ বিপদাপদের চেহারা মালন্য আর দুঃখ দুর্দশার ঘাত প্রতিঘাত পেরিয়ে ইংরেজদের পরাজিত করে বিজয়ে ছিনিয়ে নিয়েছিল তৎকালীন জামানার আলেমগণ। অত দূর যাওয়ার দরকার নেই। এই বাংলার জমিনেও বর্তমান যেই সমস্ত নেতা খেতারা বাংলার আমার হাজারো ছাত্র ভাইদের মায়ের বুক খালি করেছে, যেই সমস্ত নেতা খেতারা আজকে বাংলার জমিনে হাজারো ছাত্র বোনদের মায়ের বুক খালি করেছে, যেই সমস্ত নেতা খেতারা হাজারো গরিব শ্রমিক নৌকার মাঝিদের রক্ত চুষে খেয়েছে বাংলার জমিনে, আজকে যেই সমস্ত নেতা খেতারা বাংলার জমিনকে পুরা দেউলিয়ায় পরিণত করে ফেলেছে, বাংলার জমিনে যেই সমস্ত নেতা খেতারা বাবুনগরীকে রিমান্ডে নিয়েছিল, বাংলার জমিনে যেই সমস্ত নেতা খেতারা মামুনুল হক সাহেব হুজুরকে জেলে অনেক অপদস্থ লাঞ্ছিত করেছে, বাংলার জমিনের যেই সমস্ত নেতা খেতারা একবিংশ শতাব্দীর আজকের সময়ে হাজারো আলেমদেরকে জেলে নিয়েছে, সেই সমস্ত নেতা খেতারা আজকে বাংলার জমিন থেকে লুকিয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। তাই দুনিয়ার জালেমদেরকে আমি একটি বার্তা দিতে চাই, হে দুনিয়ার জালেমরা, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। তোমরা যদি ভালো না হও, মনে রাখবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। তোমাদের অবস্থা, তোমরা যদি এখনো তোমাদের অবস্থা থেকে ফিরে না আসো, তোমাদের অবস্থা ফেরাউনের চাইতেও বেশি খারাপ হবে। তোমাদের যদি জুলুমিয়াত থেকে যদি তোমরা ফিরে না আসো, তোমাদের অবস্থা নমরুদের চাইতেও বেশি খারাপ হবে, তোমাদের অবস্থা ইংরেজদের চাইতেও বেশি খারাপ হবে, তোমাদের অবস্থা বাংলার জমিনের বর্তমান নেতাদের চাইতেও বেশি খারাপ হবে। তাই জালেমগণ, এখনো সময় আছে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সময় আছে, এখনো ফিরে আসুন, না হয় জালেমের পরিণতি কিন্তু খুব বেশি ভালো হয় না। এটা আপনাদের কাছে স্পষ্ট দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে শুধরাবার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আজকের মাদ্রাসার স্বাধীনতা উপলক্ষে আজকের এই সেমিনারের আয়োজন করবার জন্য ধন্যবাদ মাদ্রাসার ছাত্র ভাইদের, ধন্যবাদ উস্তাদ বৃন্দদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।